কুমিল্লায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা। ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি জাহাঙ্গীর আলম বললেন, পূজা নিয়ে উদ্বিগ্ন নই, সতর্ক আছি। সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে ৭৯৭টি পূজা মণ্ডপের নিরাপত্তায় পুলিশের ৫৮টি পেট্রোল টিম, ৬৯ মোটরসাইকেল পেট্রোল টিম সহ ৫,২৯২ জন আনসার সদস্য। আপনারা দেখছেন আজাদি নিউজ, সাথে আছি আমি আবুল কালাম আজাদ। কুমিল্লা সেনানিবাসের জিওসি ও ৩৩ পদাতিক ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, উৎসবমুখর দুর্গাপূজা নিয়ে আমরা উদ্বিগ্ন নই, কিন্তু আমরা সতর্ক রয়েছি। আমি এই বার্তা দিতে এসেছি যে আমি আপনাদের সাথে আছি। আপনাদের সাথে সেনাবাহিনীর প্রতিটি সৈনিক আছে, প্রতিটি অফিসার আছে। আপনারা শুধু আপনাদের তথ্য দিবেন, আমরা সঠিক ব্যবস্থা গ্রহণ করব। রবিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে ৩৩ পদাতিক ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম এসব কথা বলেন। কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সারের সভাপতিত্বে কুমিল্লা জেলা মহানগর ও সকল উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, শিক্ষার্থী সমন্বয়ক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পূজা মণ্ডপ কমিটি তাদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করবেন আর কোথায় কোথায় কী প্রয়োজন তা জেনে প্রশাসনকে জানাবেন। যেহেতু এখানে অনেকগুলো নিরাপত্তার স্তর আছে, পূজা মণ্ডপ কমিটি, স্বেচ্ছাসেবক, আনসার, পুলিশ, এরপর বিজিবি এবং তারপর সেনাবাহিনী আছে। আপনাদের সকল পূজা মণ্ডপের আশেপাশে সেনাবাহিনীর লোকজন ঘুরবে। আমরা শতভাগ চেষ্টা করব আপনাদের সার্ভিস দিতে, যেন পূজা মণ্ডপের পূজা উদযাপন করতে কোনো সমস্যা না হয়। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৪৪ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফারুক হাওলাদার। সবাই বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দিন মোহাম্মদ, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল পাল, কুমিল্লার রামকৃষ্ণ আশ্রমের সভাপতি অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিন কায়সার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাকিব হোসেন, রুবেল হোসেন, আবু রায়হান, বিএনপি নেতা শ্যামল কৃষ্ণ, পূজা উদযাপন পরিষদের অচিন্ত দাস টিটু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস বক্সিসহ অন্যান্যরা। সবাই জামায়াতের রাজনৈতিক নেতৃবৃন্দ জানান, প্রয়োজনে প্রতিটি মণ্ডপে নির্দিষ্ট সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়োজিত রাখার জন্য ব্যবস্থা নেওয়া হবে। পূজার নিরাপত্তায় স্বেচ্ছাসেবীরা পূজার পুরো সময় জুড়ে নিয়োজিত থাকবেন। সবাই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক জানান, পূজার নিরাপত্তায় ৫৮টি পেট্রোল টিম ও ৬৯টি মোটরসাইকেল পেট্রোল টিম সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ নিজেদের কাজে সচেষ্ট ভূমিকা পালন করবেন। আনসার বিডিবির জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, পূজার সময় নিরাপত্তা কাজে নিয়োজিত নিজস্ব ইউনিফর্মে ৫,২৯২ জন আনসার মোতায়েন থাকবে। প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়বে। এদিকে সীমান্ত এলাকায় পূজা মণ্ডপগুলোতে বিজিবি সদস্যরা নিরাপত্তার কাজ করবে বলে জানান কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখারুজ্জামান। সবাই বিভিন্ন উপজেলার থেকে আসা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন, বন্যা কবলিত পূজা মণ্ডপগুলোতে সহায়তা প্রদান, শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কুমিল্লার সকল পূজা মণ্ডপকে রিচার্জেবল আইপি ও সিসি ক্যামেরা আওতায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এসব ক্যামেরার নিরবচ্ছিন্ন ফুটেজ সংরক্ষণ এবং প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংযোগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজন অনুসারে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার এবং শিক্ষার্থীদের সমন্বয়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। জেলা পুলিশের সর্বশেষ তথ্য মতে 797টি মণ্ডপের মধ্যে 87টিতে অতি গুরুত্বপূর্ণ নির্ধারণ করে 650রও বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানা গেছে। এছাড়া স্বেচ্ছাসেবক যারাই থাকবেন তাদের নিজস্ব নির্ধারিত পোশাক এবং পরিচয়পত্র থাকতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।